আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। এটা হচ্ছে দেওয়ান ফারজানা ব্লগ থেকে একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে এইবার ঈদে শুরু থেকেই নবকে বলেছিলাম যে এইবার ঈদে বোনাসের টাকাটা দিয়ে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করব। আর আমার আগে কিছু জমানো টাকা ছিল, তো যেই কথা সেই কাজ। আমি আর নব চলে গেলাম আমাদের বনশ্রী আড়ংয়ে। বনশ্রী আড়ংয়ে গিয়ে আমার যেগুলো পছন্দ হয়েছে যেগুলো নিচ্ছি। টাকা পয়সা দাম দর সব করার পরে যেগুলো পছন্দ করলাম ওগুলো নিলাম। তো নবকে প্রথমেই বলেছিলাম এইবার ঈদে যা যা কেনাকাটা বাচ্চাদের যাকে যা দিবা সব তুমি দিবা, আমি একটা টাকাও কাউকে দিব না, এবং আমি আমার নিজের জন্য কিছু কিনবো না। আমি শুধু আমার সংসারের জন্য যা কিছু কিনবো। তো যেহেতু আমরা দুজনে মিলিয়ে এভাবেই কাজ করি, সংসার যেহেতু দুজনের, তো দুজনে মিলিয়ে তো কাজ করবো, এভাবেই চিন্তা ভাবনা করি, সবগুলা কাজই দুজনে মিলে করি। তো যাই হোক, এভাবেই একজন আরেকজনকে সাপোর্ট দিই। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের টেবিলের একটা দেখতেছিল, এত দাম দেখে আমি নবরে বলছি অলরেডি আমার দুই সেট আছে বাসায়, প্রায় ব্যাট ট্যাক্স সহ হচ্ছে 2200-2500 পড়ে যাচ্ছে, থাক বাদ দেওয়া দরকার নেই। তো যাই হোক, এটা একদিনে তো এতগুলো মার্কেট করা পসিবল না, তো 2 দিন লাগছে। আরেকদিন হচ্ছে নিউ মার্কেট গেলাম অনেক দিন পর। তো নিউ মার্কেটে যাওয়ার আগে ভাবলাম কিছু টাকা উঠিয়ে নিয়ে, যেহেতু মার্কেটে যাচ্ছি ওখান থেকে কিছু টাকা উঠিয়ে বুথ থেকে তারপরে হচ্ছে একটা রিক্সা নিয়ে আমরা দুজন ইফতারি পরে রওনা দিয়ে চলে গেলাম। তো আমি হচ্ছে পুরো রাস্তা হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, আর ভিডিও করা তো সম্ভব হলো না, খালি ঘুমা যাচ্ছি। আমার আবার ইফতারি করি আর যাই করি, চা ছাড়া আমার চলে না, যতই গরম পড়ুক আর রোজা রাখুক যাই পড়ুক, চা তো আমার লাগবেই। নব হচ্ছে চায়ের দোকান খুঁজতেছিল, তো আমরা একটা অলরেডি চায়ের দোকান হলো। নিউ মার্কেটের অবস্থা দেখেন, এটা হচ্ছে রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে এটা গাউসিয়ার সামনে, মনে হচ্ছে কোনো একটা সমাবেশ। বাপ রে বাপ, মনে হচ্ছে আমরাই শুধু বাসার থেকে বের হয় না, মানুষ যে কী পরিমাণ বাসার থেকে বের হয়। ও মাই গড! তো অবশেষে একটা চায়ের দোকান পেয়ে ফেলাম, আমরা দুজনে মিলে চা খাচ্ছি। চা খাওয়ার পরে মনে হলো অনেক শান্তি লাগতেছে, চরম শান্তি। মানে চা খাওয়া যে কি একটা শান্তির বিষয় আমার কাছে। তো অলরেডি হচ্ছে একটা দোকানে চলে গেলাম, কি কি কেনাকাটা করলাম সব কিছু আপনারা ভিডিও লাস্টে দেখবেন, সব কিছু প্রাইজই আমার বলার চেষ্টা করব। তো যেটা এখন বলতেছি, আগে হচ্ছে সব সময় নিজের জন্য কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যেতাম। বিশ্বাস করেন, ঈদের মধ্যে নিজে কয়টা ড্রেস দিব, নিজে কয়টা হিজাব নিব, কয়টা গহেনার সেট নিব, এখন আর এগুলা কেন জানি কাজ করে না আমার। আমার হচ্ছে অবশ্য বিয়ে হয়েছে 9 বছর, আগে হচ্ছে আমার এত কিছু রাখার মতো বাসায় স্পেসও ছিল না। এখন বাসা যেহেতু বড় হয়েছে, এখন খালি শুধু আমার বাসার জন্যই কেনাকাটা করতে ইচ্ছা করে। আমার হাজব্যান্ড তো আমাকে বলতেছিল এবার তোমার জন্য কিছু কিনবা না? আমি বলছি না, আমার অনেক কিছু আছে ভাই, আমার হচ্ছে সংসারে অনেক কিছু লাগবে, নতুন সংসার যেহেতু, সংসারে আমার কেনাকাটা করতে হবে। তো যা যা হাতে দেখতেছেন সবই এগুলো কেনাকাটা করেছিলাম। এগুলো হচ্ছে 9টা নিয়েছি। এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের কুশন, হ্যাঁ। আমার হচ্ছে এগুলো 120 টাকা করে চেয়েছিল, আমি একটু বার্গেনিং করে অনেকগুলো নিলাম, যেহেতু 100 টাকা করেই নিয়েছি এরকম করে। তারপর হচ্ছে আরও যা যা কিনলাম সবই দেখাবো, যেই কথাগুলো বলতেছিলাম। তো হচ্ছে আমি ঘরের জিনিস কেনার পরে যে এতটা হ্যাপি, এতটা খুশি, আমার হাজব্যান্ড পুরাই অবাক যে একটা মানুষ ঘরের জিনিসপত্র কিনে এত খুশি। আমি বলছি হ্যাঁ, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষই মনে হয় এরকম, তাই না? নিজের সংসার নিজের ঘরের জন্য কিছু কিনতে পারলে অনেক খুশি লাগে। আগে যেটা হচ্ছে নিজের ড্রেস কিনলে খুশি লাগতো, এখন সেটাও পুরাই হিতের বিপরীত হয়ে গেছে। নিজের সংসারে কিছু কিনতে পারলে অনেক বেশি আনন্দ, অনেক বেশি খুশি লাগে। আর তারপরে যদি হয় সেটা নিজের পছন্দ, নিজের মন মতো একটা জিনিস, তাহলে তার কোনো কথাই নেই। আর সব থেকে বড় কথা, এই টাকাটা দিয়ে আমি চাইলে কিন্তু এবার আমার বোনাসের টাকাটা দিয়ে বা আমার এক্সট্রা কিছু জমানো টাকা দিয়ে আমি ঢাকার বাইরে কোথাও থেকে আমার নিফ্রেশনাকে নবকে নিয়ে ঘুরে আসতেই পারতাম, কিন্তু এবার আমি কোথাও গেলাম না। আমি বললাম যে না, আগে আমার সংসারে কিছু কেনাকাটা করি, যাতে আমার বাসাটা একটু সুন্দর করে আগে গুছাই, একটু পরিপাটি করি, এরকম আর কি। তো আমার হাজব্যান্ড বলছিল চাইলে কিন্তু তুমি ঢাকার বাইরে ঘুরতে যেতেই পারো। আমি না, আমি যাবো না, আমি হচ্ছে আগে আমার সংসারে একটু কেনাকাটা করি, সংসারটা আগে গুছাই। কেন জানি সংসার প্রতি একটা বড্ড মায়াই চলে আসছে, জানি না। এরকম মায়াটা যদি আগে আসতো তাহলে মনে হয় আরও অনেক কিছু হইতো। আগে তো হচ্ছে নিজের জন্যই খালি কেনাকাটা করছি, অন্য কিছু আর কখনো করিনি, বা অন্য কাউকে গিফট করেছি। রমজান ঈদ উপলক্ষে কাউকে হচ্ছে ড্রেস দিয়েছি, বাগ্নিদেরকে বা ইস্তাদেরকে, এরকম আর কি। বাট এইবার পুরাটাই বিপরীত ছিল, তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি পুরো নিউ মার্কেটে ওই দিন এত কেনাকাটা করার পর রাত 1টা বাজে বাসায় ফিরতেছিলাম, বাট আমার অনেক খুশি লাগতেছিল। তো যাই হোক, অলরেডি বাসায় চলে আসছি, এখন দেখাবো কি কেনাকাটা করেছি। আমার নিফ্রেশনা বলতেছে আম্মু এটা কি টেবিল ল্যাম্প? আমি বলছি না সোনা পাখি, এটা টেবিল ল্যাম্প না। এখনই অনেকে বিরক্ত হইতে পারেন এত বড় ভিডিওটা, যাই হোক তারপরে সংসারের জন্য কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করবো না তা কি করে হয়। এটা এত সুন্দর একটা জিনিস, লাইট পড়লে এত সুন্দর করে গ্লেস মারে। এটা প্রাইস, এটা 3টা ছিল, এটা একটা বড়, এটা মেজো, আর একটা ছোটো আছে। এই 3টার প্রাইস ছিল 3500 টাকা। আমি 3টা আনতে পারি নাই, হাতে একটু টাকা শর্ট ছিল, আমি একটাই এনেছি, 1500 টাকা নিয়েছে এটার প্রাইস। বাট হচ্ছে এটা একটু অন্ধকার মনে হচ্ছিলো আমার ডাইনিংয়ে বসানোর পরে, তো ভাবতেছে আপাতত থাক, পরে আবার অন্য জায়গায় চেঞ্জ করব। আর এই যে যেটা হচ্ছে আমার একটা পেন্ট
যেটা হচ্ছে দেওয়ালের প্রিন্ট লাগাচ্ছি, এটা যে আমার কি পছন্দ হয়েছে, এটার প্রাইস ছিল 2000 টাকা। আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে। যারা সংসারের জন্য কেনাকাটা করতে চান, নতুন সংসার যাদেরকে, এই কারণেই প্রাইসগুলো বললাম, যাতে আপনারা একটু প্রাইসটা জানলে আপনাদের জন্য একটু সুবিধা হয়। অনেক বার্গেনিং করেই কিন্তু আমি কেনাকাটা করি, আমি কিন্তু একদমে কখনই দিয়ে আসি না, কারণ প্রত্যেকটা টাকা আমার খুবই কষ্টের টাকা। আমি একদমে তো দেওয়ার প্রশ্নই করি না, 8টা 10টার দোকান মিনিমাম ঘুরবো, তারপরে দেখবো, তারপরে টাকা দিব। এটা হচ্ছে আমার আরেকটা, এটা হচ্ছে আমার সোফার রুমে বসালাম, এটাও আমার খুব পছন্দের একটা জিনিস, বাট এটা হচ্ছে বাংলাদেশ, এটা চায়না এক্সপোর্ট। এটা প্রাইস নিচ্ছে 6500 টাকা। তো যাই হোক, অবশেষে আমি আমার পছন্দের কয়েকটা জিনিস কিনতে পারছি, এটা এবার বড় কথা। আর একটা ছোট্ট একটা কার্পেট নিয়েছি, ওই কার্পেটটার ভিডিও করলাম না, ওইটার প্রাইস ছিল 3000 টাকা। তো এটাই আর কি বলতেছিলাম। এই প্রাইসগুলো বলার শুধু একটাই কারণ, যারা নতুন কেনাকাটা করতে যাবেন তাদের জন্য যাতে একটু সুবিধা হয়। এই যে বাটি সেটটা দেখতেছেন, এটা প্রাইস ছিল 1200 টাকা। এটা হচ্ছে মার্বেলের বাটির সেট। আর একটা গ্লাস সেট দেখতেছেন, এই গ্লাস সেটের প্রাইস হচ্ছে 1200 টাকা। আর একটা হচ্ছে জুসের সেট দেখবেন, দেখাচ্ছি, ওইটার প্রাইস ছিল 1100 টাকা। এরকম করে করে সবগুলা প্রাইসই কিন্তু আপনাদের দেখালাম। তারপরে ওই যে কুশনগুলা কিনেছিলাম, তারপরে হচ্ছে আড়ং থেকে অনেকগুলা বাসার কাভার কিনেছিলাম, ওই যে যেগুলো হচ্ছে জুতার শোয়ের উপরে বসায়, তারপরে হচ্ছে সাইড টেবিলের উপরে বসায়, এরকম এগুলো অনেকগুলোই কিনেছিলাম। তারপর হচ্ছে কিছু ফুল কিনেছি, কিছু ফুলদানি কিনেছি, মোটামুটি ওই দিন অনেক কিছু কিনেছি। কেনার পরে পুরো সিএনজি ভরে হাজব্যান্ড আর ওয়াইফ বাসায় আসছি। আমার অনেক খুশি লাগতেছিল, মানে চরম একটা খুশি লাগছে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট